আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও স্বাগতম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ট্যালেন্ট টিভি সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি সাদিকুর রহমান। আমাদের বাংলা ট্যালেন্ট টিভির বিশেষ প্রতিনিধি সাংবাদিক সাইদ আল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সবুজ ঘাস আর মাঠের চারপাশের প্রকৃতি দেখলেই মনে হতে পারে এটি কোনো ইউরোপের ফুটবল খেলার মাঠ। কানায় কানায় ভরপুর মাঠের চারপাশে গ্রাম বাংলার ফুটবল প্রেমিক ও দৃষ্টিনন্দন দর্শক, যা কিনা দেখলেই যে কারোরই হৃদয় ছুঁয়ে যাবে। টাঙ্গাইল মির্জাপুরে উত্তর চিত্তেশ্বরী সেবার মাঠ নামেই এটি পরিচিত। আর এ মাঠেই হয়ে গেল আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল খেলার ফাইনাল ম্যাচ। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুরের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ। আজকের এই ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু বলতেন। আজকে আমাদের এখানে সেবার মাঠ চিত্তেশ্বরী ফুটবল টুর্নামেন্ট 2025 শুরু হয়ে গেছে। এখানে প্রতি বছর এরকম করে একটি অনুষ্ঠান উদযাপিত হয়। আর এখানে মির্জাপুর উপজেলা টাঙ্গাইল থেকে আগত সকল সমস্ত জনগণ, আরও এখানে গাজীপুর এদিকে আশেপাশে সাগর দিকে সবখান থেকে লোক আসছে। প্রতি বছর এরকম সুন্দর একটি অনুষ্ঠান আমরা আয়োজিত করে থাকি। দূর দূরান্ত থেকে আসছেন, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা ট্যালেন্ট টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই খেলাটি নিউজ কভার করার জন্য। উক্ত খেলার সভাপতিত্ব করেন মাঠ পরিচালনা কমিটির সভাপতি শামসুল আলম শিকদার এবং খেলাটির সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ জাকির হোসেন, 11 নং আজগানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সেই সাথে আরও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলার বিএনপির বিভিন্ন নেতৃত্ববৃন্দ। এই মুহূর্তে আমি ধন্যবাদ ফাইজুল ইসলাম স্যারকে, উত্তর চিত্তেশ্বরী সেবা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এত পরিমাণ দর্শক যে গাছের উপরে উঠেও কিন্তু এই মাঠে খেলা দেখছে। তো আমরা একজন খুদে ফুটবল প্রেমিকের সাথে আমরা একটু কথা বলবো। খেলা দেখতে কেমন লাগছে তোমার? এই যে গাছে উঠে দেখছো, সমস্যা হচ্ছে না? আমরা ফুটবল একাদশ আসছি আমরা চিত্তেশ্বরী মাঠে সেবার মাঠে খেলতে জয়ের জন্য। ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন জিতে ঘরে ফিরতে পারি। ফাইনাল খেলায় চাপায়ের ইউনিয়ন একাদশ বনাম ফুলবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ এই দুটি দল অংশগ্রহণ করে। দুই দলের ভিতরেই বেশ কয়েকজন করে বিদেশি প্লেয়ার ছিল বিশেষ আকর্ষণ। ফুটবল খেলা যেন একটি ভালোবাসা, আবেগের নাম, সেটি আবারও প্রমাণ করে দিল মির্জাপুরের সেবার মাঠ। খেলায় অনেক নাটকীয়তার মধ্য দিয়ে ফুলবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ 1-0 গোলে জয়লাভ করে। ট্রফি ছাড়াও বিজয়ী দলকে 75,000 টাকা এবং রানার্স আপ দলকে 50,000 টাকার প্রাইজ মানি তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন যিনি রয়েছেন, আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো। দেখলাম একটা দুর্দান্ত ম্যাচের 1-0 গোলে জয়লাভ করেছেন। তো আমাদের দর্শকদের এই জয়ের অনুভূতি সম্পর্কে যদি একটু বলতেন। আমাদের ফুলবাড়িয়া কালিয়াকৈর উপজেলায় ফুলবাড়িয়া ইউনিয়ন, আমরা ফুটবলের ঐতিহ্য আছে। এই সেবার মাঠে আমরা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে আমরা সকলে অনেক খুশি। টাঙ্গাইল জেলার মধ্যে আবার প্রমাণ করে দিয়ে গেলাম আমাদের ফুলবাড়িয়ার ফুটবল মানে সারা বাংলাদেশের ফুটবল। আমাদের
ফুটবল মানে আমাদের ঐতিহ্য। আমরা পরপর দুইবার এই মাঠের চ্যাম্পিয়ন হতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। এই মাঠে যদি আবার বড় ধরনের টুর্নামেন্ট হয় আমরা আবার আসবো।